সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনি মানুষকে ভালোবাসবেন, মানুষের থেকে কিছু দেবে না। যারা শুনতে পারে, ধৈর্য রাখতে পারে, তারা কি সইতে পারলে তারা টিকে থাকে। কোথায় টিকে থাকে? মানুষের মনোমন্দিরে। উসমানী আজ এত বছর ধরে আপনি দেখেন, আমার জীবনে মনে হয় প্রথম একটা সেমিনারে কি উসমানীর উপর আমি প্রথম আমার জীবনে আমি যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আলহামদুলিল্লাহ, এত বড় মহামনীষী, এত বড় জ্ঞানী, এত ত্যাগী একজন সংসার করেনি কিরকম আর দেশপ্রেমী, দেশকে আর কি আছে? ওই যে গেন্দার পিছিয়ে মহারে বলে একেবারে জিসটা সুগাটা ফেলা দেয়, কি বলেন, একদম সর্বশেষ রস বের করে ফেলে। উসমানীর মতো মানুষগুলো শেরবাংলা ফজলুল হক সহ যারা রয়েছেন, আমি সংক্ষিপ্ত করব। তো আমি এটাই বুঝতে চাচ্ছি, আমি গসবাদে সেই বক্তব্যে যাচ্ছি না, আগে যেরকম বক্তব্য দিতাম, কারণ এটা আমার জন্য একটা কি নতুন সাবজেক্ট। বলে কেন এত বছর এটা চাপা পড়েছিল, খেয়াল করেন কি? তো সত্য হলো আগুন, আগুন কখনো চাপা থাকে না। আজকে এই আগুনটা কি আবার সামনে চলে আসছে। যে যায় লঙ্কায় সে হয় রাবণ, আর রাবণ যতক্ষণ তার চেহারা থাকে তাণ্ডব চালাবে কিনা? এখন আমাদের করণীয় রাস্তা দিয়ে তো আমাদের সবাইকে চলতে হবে কিনা? কিন্তু আমাদেরকে তো ভুল রাস্তায় নিয়ে যায়, কি বলে? আমি যখন কলেজে তখনও একটা সরকার এই দেশে ছিল কিনা? বাধ্যতামূলক ভাবে মিছিলে যেতে হয়েছে, যদিও আমি সে আদর্শের নই, হয়তো বা যেতে হয়েছে কিনা। বিশ্ববিদ্যালয় করেছে তখনও তো একটা সরকার ছিল, দেখেছি আমাদেরকে বাধ্যতা ওরা নিয়ে গেছে। আমরা সাধারণ ছাত্র, কিছু করার ছিল না। কিন্তু যে ব্যানারে আমাকে দেখেছে মিছিল করতে, যদিও মিছিল করি নাই, হাত নাড়ছে পা নাড়ছে, কি বলেন, কারণ আমার ইচ্ছার বিরুদ্ধে যাওয়া হতো। বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছি তখন ছিল এক সরকার, কলেজে থাকতেছিল আরেক সরকার। আর আমার ওরা তো ফেনি জানেন যে হেডি কলেজের ট্রেন আলো সুদূর মধ্যে চলত, আমরা স্টুডেন্ট দিছি। এবং বাস্তবতা কোথায় আপনি খেয়াল করেন? সরকার তো আসে, সরকার চায়। আমি কোন সরকারের সমালোচনা করছি না, আমি সিস্টেমের সমালোচনা করছি। পাপকে তো ঘৃণা করতে হবে, পাপীকে ঘৃণা করে তো লাভ নেই। কারণ পাপ যখন পাপীর থেকে চলে যাবে সে তো কি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে, হবে না? তাহলে পাপের বিরুদ্ধে কাজ করতে হবে। এখন আমরা কি দেখছি বলেন, কত সরকার দেখছি, কিন্তু অতীত সময় ভুলে যায় কিনা এখনো পর্যন্ত দেখছি না যে অতীত কেউ মনে রাখছে। তখন এসে যায় হাইব্রিড, আপনার আন্দোলনের ফসল আরেকজনে কিন্তু নিয়ে যাবে। এটা হচ্ছে বাংলাদেশ। কি আপনি আন্দোলন করবেন, রক্ত দিবেন, যারা শহীদ হয়েছে, যার মায়ের মুখ খালি হয়েছে, তাকে যদি আপনি সারা পৃথিবী দেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কেন সারা পৃথিবীরও যদি পোস্ট দিয়ে দেন, সে কিন্তু শান্তি পাবে না। তার ওই হারানোর বেদনা কোনোদিন পূরণ হবে না। সুতরাং যুগ যুগে কালে কালে যারা শহীদ হয়েছেন, যারা সত্যের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন, সেটা কিন্তু শহীদ না। যারা শান্তি কায়েম করার জন্য যারা প্রাণ দিয়েছে, যারা দেশকে ভালোবেসে প্রাণ দিয়েছে, কি এবং চিন্তাই করতে গেছে সেখানে মারা গেছে, সে তো কি শহীদ হবে? খুনির মুখে গেলে লক্ষ দিলেই শহীদ হবে না। কিন্তু উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য এইম এন্ড অবজেক্ট? তার উদ্দেশ্য কি? নিয়তের উপর তার সবকিছু নির্ভর করবে। বিন্নামালা আমাদের দুনিয়া, আমি নামাজ পড়ছি কিন্তু আমার মনে কি শয়তানি হবে নামাজ। অর্থাৎ আমার উদ্দেশ্য কি এটা আমার দিল জানে আর আমার প্রভু জানে। তো বঙ্গবীর যে উসমানী সাহেব এত আলোচনার পরে আমাদের মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন রবির ভাই, আমার বন্ধু মানুষ, তার এই লিখনির পরে আর কিছু থাকে না। উপস্থাপকের উপস্থাপনায় যে সামনে নজরগুলো দিয়েছেন, এরপরে আর কিছু থাকে না। বিয়োগটা বক্তব্যের পরে আর কিছু থাকে না। কি থাকে?
পয়গম্বরদের আউলিয়াদের উত্তরসূরি হিসাবে কে পূর্বসূরি উত্তরসূরি সেটাই বলেন ওই বংশের আমরা সৈয়দ বংশের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর ওনারা বংশধর হলেও আমি যদি সঠিক কর্মটা না করি আমার বংশের মর্যাদা হবে। সুতরাং পরিশেষে আমরা কোথায় আসবো বলে এই যে ছাত্ররা যে আন্দোলন করে একটা জাগিয়েছে এটা সময়ের একটা দাবি কিন্তু কারণ পাপ যখন হতে হতে একেবারে কি একটা পলিথিনের মধ্যে কত পানি আপনি রাখতে পারবেন বলে একসঙ্গে তো ছিদ্র হবে নাকি একটা বেলুনের মধ্যে কত হাওয়া দেবেন আপনি শাসক গোষ্ঠীর উদ্দেশ্য খারাপ থাকে না কিন্তু সেখানে হাইব্রিডরা এসে কি সেখানে আপনি আর যেতেও পারবেন না আপনি খেয়াল করে আপনি সারা জীবন যে পার্টি করেন আপনি ত্যাগী হলে ওখানে আপনার কোনো দাম নাই আপনি ত্যাগী কিন্তু আপনাকে আর কোনো ফিস মূল্যায়নই করবে না আরেকজন হঠাৎ করে নতুন হয়তো গালি দিয়েছে ওই পার্টিকে তাকে বানিয়ে দিয়েছে কি একটা বড় কথা এভাবেই চলছে আমাদের সমাজ ব্যবস্থা তো বাস্তবতা হচ্ছে এটা তো ভাঙতে হবে আমরা তো যে এখানে যারা একত্রিত হয়েছি অতীতেও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আমাদের ইব্রাহিম ভাই সহ আমরা সামাজিক পরিবেশন আমাদের আমরা তো 32 বছর লড়াই করছি খেয়াল করেন এই সংগঠন দিয়ে আমরা তো দুইজন এবং আপনারা সহ একসাথে আছি বিষয় আছে না যে কোনো সরকারের সময় ছিলাম কিন্তু সত্য বলার কারণে আমাদের অনেককে কারাবরণ করতে হয়েছে মিথ্যা মামলা হয়েছে এবং আমাদের উপর অনেক জুলুম হয়েছিল কেউ বাঁচার তাগিদে কি পার্টি করে এটা জানেন কিনা বাঁচার জন্য পরিবার বাঁচানোর জন্য সন্তান বাঁচানোর জন্য নাহলে তার সন্তানকে অপহরণ করেছে আয়নাঘরে নিয়ে যাবে শুধু আয়নাঘর নয় এরকম বহু ঘরের সন্তান জায়গায় জায়গায় পাবেন এবং সবাই করেছে কম বেশি কিন্তু পার্টি সবাই তো খারাপ নয় পার্টির আদর্শ কোনোটা খারাপ নয় কিন্তু ভালো যোগ্য লোককে যোগ্য জায়গায় যদি আপনি না বসান আপনি আশা করেন কিভাবে আপনি লাগাইছেন লাউ গাছ আমাদেরকে লাগাইতে পারে প্রচুর তো এখান থেকে আপেল কিভাবে পাবো আমি তো লাউ গাছে লাগাইছি কি এখন এই সরকারের কাছে আমাদের দাবি অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মুদা চৌধুরীর ভাষা কন্টিনিউ বলবো যে আগে শান্তি শৃঙ্খলাটা ফিরে আনেন আমরা বলছি গত 16 বছর দূষিত ছিল অনেকেই বলছে কি কিন্তু তখনও কিন্তু আমি নিজেও কোনো চিন্তাকারী ক্ষমতা করি নেই আমি আপনাকে বুঝাতে পারছি রাতের 3টায় কিন্তু চলছে দুর্নীতি হয়েছে ঠিক আছে এখন তো কেউ নিরাপদ না আপনি যে আমাকে শান্তি নিয়ে আসছেন এটা নয় আপনি শান্তি শুরু করেছেন মাত্র কিন্তু সেনাবাহিনীকে আমার মনে হয় আমি প্রস্তাব দিচ্ছি এখান থেকে যে জানমালের নিরাপত্তাটা আগে করেন সে যেই হোক না কেন কারণ একটা জীবন যদি বাঁচানো যায় সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচিয়েছেন বলে আপনার আমল নামা সেগুলো লেখা হবে আর একটা লোককেও যদি কি তাকে অন্যায় ভাবে মারা হয় সারা পৃথিবীর মানুষকে হত্যা করেছে বলবে সেটা পাপটা তার কি আমল নামায় লেখা হবে এটা হলো ন্যাচারাল জাস্টিস কারণ নেচার তো ক্ষমা করে না খেয়াল করে আপনি দেখবেন যে আপনার উপর জুলুম করেছে তার উপরে কিন্তু জুলুম চলছে কিন্তু বোঝে না 1000 কোটি টাকার মানব খেতে পারে না ওই সিঙ্গাপুরে গিয়ে মাউন্ট এলিজাবেথে গিয়ে 1 কোটি টাকা খরচ করে লাশ ফিরে আসে আর আমাদের মধ্যে চাপুষা মানুষগুলা কি যারা ধর্মে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ করে পানির মধ্যে ফু দিয়ে সে পানি খায় ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ কি সর্দি হয়েছে তুলসী পাতা রস খাচ্ছে ভালো হয়ে যাচ্ছে বাচ্চাকে খাওয়াচ্ছে আর আরেকজন বিশাল ডাক্তারের পিছনে পড়াচ্ছে কি আসলে যে যেটা বুঝে সবকিছু ব্যবস্থায় কিন্তু আছে এখনো তো আমাদের এখানে বৈষম্য আছে আমরা তো আপনার এই যে বৈষম্যটা আপনি যোগ্য আপনার ছেলে যাচ্ছে স্কুলে একদম হাইওয়ে গাড়ি করে আর আমার বাচ্চা যাচ্ছে হেঁটে হেঁটে করে আপনি এখানে কি আশা করতে পারেন এখানে তো বাচ্চাটা দুর্বল হয়ে যাচ্ছে কি যে ওর বাবার এত বড় গাড়ি কি এবং এক পরিবারে 5-10টাও গাড়ি আছে হয়তো 700 সংখ্যা 200 তাহলে